বাংলাদেশ ভারত কূটনৈতিক অস্থিরতার প্রভাব এবার ক্রীড়াঙ্গনে। আইপিএলে বড় অঙ্কের পারিশ্রমিকে সুযোগ পেলেও ভারতের উগ্রবাদী সমর্থকদের প্রতিবাদের মুখে মুস্তাফিজকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআইর নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাটার মাস্টারকে এবারের মৌসুমের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে কেকেআর। এমন সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মুস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মুস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এই বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএলের যারা কর্তৃপক্ষ রয়েছে, লাগলে ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র, যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। আইপিএল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার ঘটনায় শঙ্কা জেগেছে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। তাই দ্রুত দুদেশের সরকার ও ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনায় সমাধানের পথ খোঁজার পরামর্শ আমিনুল হকের। সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম, যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। এদিকে সাকিবকে দেশে ফেরানো নিয়েও ইতিবাচক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার দ্বারা যদি রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তো সেটা রাষ্ট্র আমার কাছে মনে হয় সেটা তদন্ত করে যাচাই বাছাই করে যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে আমি মনে করি যে সাকিবের মতো ক্রীড়াবিদকে, সাকিবের মতো ক্রিকেটারকে অবশ্যই বাংলাদেশে ফিরে আনা উচিত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।